ওনাদের সাপোর্ট যদি না থাকতো তখন মেন্টালি আসলে স্টেবল থাকা খুবই ডিফিকাল্ট এই ইউনিভার্সিটি লাইফে বেসিক্যালি। আমার এই জার্নিটা 4 বছরের ছিল। আমরা প্যান্ডেমিকের সময় স্টার্ট করি, কোভিড যখন অনেক চলছে। সো অনলাইন থেকে স্টার্ট করে প্রায় 1 ইয়ার হচ্ছে আমরা অনলাইনে ছিলাম। নেক্সট হচ্ছে 3 ইয়ার্স হচ্ছে এই বিউটিফুল ক্যাম্পাসে আমাদের ক্লাস ছিল। তো আইভ এনজয়েড ইট ভেরি মাচ অ্যান্ড আই এম গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর গিভিং মি দিস প্রিভিলেজ। অনেক কঠিন সময় গিয়েছে, কিন্তু সবসময় তাদের সাপোর্ট পাওয়াতে হচ্ছে আমি এখানে আসতে পেরেছি। তো ওনাদের সাপোর্ট যদি না থাকতো তখন মেন্টালি আসলে স্টেবল থাকা খুবই ডিফিকাল্ট এই ইউনিভার্সিটি লাইফে বেসিক্যালি। যখন প্যান্ডেমিক ওভার হয়ে গেল, যখন ফার্স্ট ক্লাসে আসলাম, তো আমার মনে পড়ে যে এখনও যে আম্মু অনেক খুশি হয়ে আমাকে বাসা থেকে বললো যে রেডি করে দিয়েছিল। সো ওইটুকু এখনও মনে আছে। সো ওই শার্টটুকু আমি অনেক সেন্টিমেন্টালি নেই, যে শার্টটা পরে আমি ফার্স্ট এখানে এসেছিলাম। আব্বু আমাকে এটুকুই বলবো যে আমি অনেক ধন্য এত ভালো আব্বু আম্মু পাওয়ার জন্য। ওনাদের সাপোর্ট ছাড়া আসলে এখানে আসা আমার জন্য পসিবল ছিল না। আমার সবচেয়ে বেশি স্মরণ পড়ে ওই যেটা বললাম আর কি, প্রথম দিন এবং শেষের দিন, লাস্ট যে দিন হচ্ছে আমি ইউআইতে ক্লাস করলাম, সেই দিন আসলে আমার একদম ফার্স্ট সেমিস্টার একজন টিচার ছিলেন আবির স্যার। সো আবির স্যারের কথা অনেক মনে পড়ে। সো ওই দিন হচ্ছে উনি আমেরিকা থেকে এসেছিলেন। সো ওই দিনই দেখা হয়েছিল। সো ওই দিনটা খুবই মনে পড়ে। স্যারের সাথে হঠাৎ অনেক দিন পরে একদম সারপ্রাইজিংলি দেখা হয়েছে। আমরা জানতাম না যে স্যার আসবেন, তো হঠাৎ করে দেখা হয়েছে। সো স্যারকে অনেক থ্যাংক ইউ। একদম ফার্স্ট টু লাস্ট স্যারের সাথে আমাদের কানেকশন ছিল। আর সব টিচারদেরকেই আমি অনেক গ্রেটফুল।